চিনি আর বাদাম থাকলে মাত্র 10 মিনিটে বানায় আলতার বাইন দুহানের চাইতেও পারফেক্ট বাদামের টানা ছোটবেলার স্মৃতি জড়িত এই বাদামের টানাওয়ালা যখন বাইত আইসে ও করে দৌড় পাইরা কুজ্জা বাইতে লয়ে আইসি প্লাস্টিক লোয়া কি দিলে বেটা একটু বাদামের টানাটা দিব ওহনে বাইতে বানায় খাইতারি। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি করে মাত্র দুইটা উপকরণ দেখাইরা ও করে 10 মিনিটে দুহানের চাইতেও পারফেক্ট বাদামের টানা রেসিপি শেয়ার হরাম। প্রথমে খাইলে একটা খোলা বয় দিছি বালা হইরা তো ওয়া আইলে সিলাইনা বাদাম ওকর ডাইলা দিছি। হাফ কেজি বাদাম ইয়াহানো সিলাইনা বাদাম কিনলই বেশি সুবিধা ও বাইর যা হাইরা পরে খালি খুশাটি ডলা দিলে ওই সুইটা যাবো 10-15 মিনিটে লসুন এই বই ওকর মিডিয়াম আছে বাজার পরে কুলা আমাদের ডাইলা দিছি বালা হইরা জোড়াইয়া হালে ডলা দিলে ওই খুশাটি উইটা যাবো এন্দা আমরা স্টিলের থালি তলির মধ্যে একটুখানি ঘি মাহাইয়া দেম। আমরা যদি চাইন তেলও মাহাই লইতেন, তবে ঘিটা দিলে সুন্দর একটা গেরা নাই। টানা বানানির আগেও এই কামটা কইরা রাখবেন, পরে কিন্তু সময় পাওয়া যায় না। করে অল্প সময়ের ভিতরে রেসিপিটা তৈরি হয়ে যায়। এটা কিন্তু অনেক মুখরোচক একটা খাবার, আমার অনেক ভালো লাগে। এর আগেও আপনাদের লগে এই রেসিপিটা আমি শেয়ার করছি, আমার খাইবার মন লইছে এলাকা বানাইতেছি কই আপনাদের লগেও শেয়ার করি, যাতে আমার লসুন যারা বাদাম টানা পছন্দ করে তারাও বাদাম টানাটা বানায় খাইতারে। ও করে কাইলা চামড়াটা দইলিয়া ও করে দইলা বানাইলাম, এরপরে খালি চিনি মধ্যে দেখাইয়া বাদামের টানাটা বানাইলাম। বাদাম আর চিনি থাকলে আমহেরাও বানাই আলতারবেন। আমি এখানে হাফ কেজি বাদাম লইছি আর হাফ কেজি চিনি দেখাইলে ওই আজকাল টানাটা বানায়াম। টানা বানানির কিছু ট্রিক্স আছে যেটা ফলো হলে ওই ওকরে পারফেক্ট টানা হইব। বাদাম একটু বেশি হইলে কোনো সমস্যা হই নাই গা, খালি বাদামের টানাটা মুড়া হইব, এটা খাইতে বেশি ভালো লাগবো। চিনির পরিমাপটা আর বাদামের পরিমাপটা কুয়ে দিলাম। দেখছিনি বলা ওখানে হাফ কেজি চিনি ওকর লড়া মাদের ডাইলা দিছি। যখন নিজ দেহের ক্যারামেল ওয়া আইতাছে এই পর্যায়ে খালি লাইরা দেন, ওখানে কিন্তু চুলার বাড়াতে লড়ুন যাইতো না। ক্যারামেলের কালারটা বেশি গাঢ় হয়ে গেলে গা তিতা লাগবো খাইতে। টানাটা যাওগা লাইরা সেরা যখন দেখবেন যে ওকর লাল হয়ে গেছে, চিনিটি বালা হইরা গইলা গেছে, হে বালা ওই ওকরে বাদামটা ডাইলা দিবেন। চিনিটি সবটি গললেও কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা অকরে মৃদু রাখবেন। দেখছুনি লাল হয়ে গেছে গা, চিনিটা ব্যাগটা গইলা গেছে গা, বাদামটা দেয়া হাইরা ওকরে চালায়া মিশাইয়া হাইরা স্টিলের বাড়ির মধ্যে খালি দেম হয়েছিল ডাইলা। এই স্টিলের বাড়িটা আগে ওই তৈরি করে রাখলে পরে আর ফেতা ফেতিও না, লড়ার মধ্যে বেশিক্ষণ থাইকা গেলে পরে কিন্তু শক্ত হয়ে যাবো। দেখছুনি বলা সাইড দেহাইরা একটুখানি চিনি শিরা পড়ছে, হেটা কিরম অকর সুতা লসুন শক্ত হয়ে গেছে গা, ইরম ওইলে ওই টানাটা হইব অকরে পারফেক্ট। তাছাড়া আমি তো আমি করে মাপ কইয়া ওই দিছি, হাফ কেজি চিনি লগে হাফ কেজি বাদাম দিবেন। অকরে আমি যেরুম বানাইছি হেরুম ওইব ইনশাল্লাহ। স্টিলের থালির মধ্যে একটু ঘি মাহায়া হাইরা অনেক খালি সাইড করে দিতাছি, যাতে এন্দা না ফুরে জায়গা এন্দা ফুরে গেলে শেপটা ঠিক হইতো না। আল্লাহ হইরা দেয়া হাইরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা হলো ওই টানাটা অকরে পারফেক্ট বা হয়ে যাবো। যখন দেখবেন যার সাইড দেহারা না পড়তেছে হেবালা একটা চাক্কু দেহারা সুন্দর বা দাগ টানে দিবেন। দাগ টানে দিলে কিও যখন বাংবান তখন এটা ইরুম বা ওই বাংবো অকরে শেপ হইয়া বাংবো। আর যদি দাগ টানা না দেন তেও কোনো সমস্যা নাই, বাড়ি দিলে ওই বাংবো, কিন্তু এটার সাইজ হইতো না। দেখছি আমি এবার চাক করে দিতেছি, যখন এটা বাঙ্গাম এই এন্দা ওই বাংবো জাস্ট